আজকে বরিশাল বিভাগে রাজনীতির মঞ্চে ভাষণ দেওয়ার জন্য গেছেন। আপনারা দেখেছেন তার গাড়িতে কিছু সন্ত্রাসীরা হামলা করেছে, মারার জন্য, হত্যা করার পরিকল্পনা নিয়েছে। ভাইজান আমার, বন্ধুরা আমার, কোন রাজনীতিবিদের দলের নেতাকে হত্যা করে মেরে ফেলে রাজনীতিতে কোনোদিন এক নাম্বার চ্যাম্পিয়ন হওয়া যাবে না। রাজনীতির মধ্যে যে যত সবর করবে, ধৈর্য ধারণ করবে, উমরের মতো মেজাজওয়ালা সাহাবী রাজনীতির ময়দানে এসে কত আঘাত নির্যাতন সহ্য করেছেন, এরপরও তিনি প্রতিবাদ করে নাই। আটার বস্তা মাথায় নিয়ে গরিবদের কাছে নিয়ে যায় বহন করে পৌঁছাইতেন রাত্রের অন্ধকারে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, উমরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন রাত্রেবেলা। দিনের বেলা সেই মানুষটাই আবার উমরের সামনে এসে এক টেবিলের মধ্যে খাইতেন। উমর জানে এই লোকটা আমার রাত্রেবেলা আমার বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী উমর তবুও তাকে ধৈর্য ধারণ করে শিক্ষা দিতেন যে তুমি এমন মুনাফিকি আচরণ করিও না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, আরে যুবক ভাইরা, যারা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, যুব সমাজ, তোমাদের হাতে পায়ে ধরি বাবা, জীবনে কোনোদিন রাজনীতি করলে মিথ্যা রাজনীতি করবেন না। এমন রাজনীতি করব, জীবন বিলিয়ে দেব, সত্যের উপর থাকবো। কারা কারা রাজি? হাত তুলে একটু আল্লাহু আকবার বলে দেখান। হাতটা নাড়া দিয়ে এইভাবে আল্লাহু আকবারের আওয়াজ দেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলেন। সেদিন রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার, সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে। আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, তারেক রহমানের বডিগার্ড যিনি ছিলেন, তিনি ধাক্কা দিয়ে জনগণকে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছেন। ভাইজান, বন্ধুগণ আমার, রাজনীতির মধ্যে বাংলাদেশের প্রতিবাদ, বাংলাদেশের রাজনীতিতে আমরা আর উত্তাল চাই না, মারামারি চাই না, খাটাখাটি চাই না, মানুষের রক্ত দেখতে চাই না, কোন মায়ের বুক খালি দেখতে চাই না। রাজনীতি যারা করেন, রাজনীতির ময়দানে যায় শিক্ষা নিয়ে রাজনীতি করেন। মারামারি, কাটাকাটি, প্রতিহিংসা, মিথ্যা মানুষকে দিয়ে রাজনীতি করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। একটু জোরে বলুন ঠিক কিনা? আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী, আর যদি জামাত ক্ষমতায় আসে তাহলে ডক্টর শফিকুর রহমান হবে প্রধানমন্ত্রী। একজন যুবক আর একজন মুরব্বী, দুইটাই কিন্তু আল্লাহর শুকরিয়া পুরুষ মানুষ। আমরা বর্তমান এই 2026 সালে বাংলাদেশের দুইজনের একজন প্রধানমন্ত্রী হবে, কিন্তু পুরুষ মানুষ, কোনো মহিলা মানুষ না। আল্লাহ একটা গজব থেকে এই দেশকে রক্ষা করেছেন। জোরে বলুন ঠিক না? বল, আপনি আলোচনা করেন। এই সাথে কি হচ্ছে? আপনি আলোচনা করেন। হ্যাঁ, আলোচনা করেন। আলোচনার কাছাকাছি আবার কেউ ডিস্টার্ব দিবেন না। একটু আমিন বলেন, আরো জোরে বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার,
আপনাদের হাতে পায়ে ধরি যাই বাজান, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচনের আগে কোন দেশের মধ্যে অস্থিতিশীল যেন না হয়, রক্তপাত যেন না হয়, মারামারি কাটাকাটি যেন না হয়, বাংলাদেশের মানুষের আর কোনো এতিম যেন না হয়, মা বোনেরা যেন বিধবা না হয়। এমন রাজনীতি আমরা বাংলার জমিনে কারা কারা দেখতে চাই? একটু হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখান। একটু জোরে তাকবীরের আওয়াজ দেন, চতুর্দিক থেকে আল্লাহু আকবারের আওয়াজ দেন। এত আস্তে আল্লাহু আকবার বলেন মনে হয় কিছুই খান নাই। জোরে বলেন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। একটু আমিন কর। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, দেশ আমাদের, দেশ কারো বাপের না, ঠিক কিনা বলেন? এদেশ বাংলাদেশের 18 কোটি মানুষের, সবাই এদেশের ভ্যান চালকও, যিনি রিক্সা চালক একজন শ্রমিক, সেও একজন দেশের নাগরিক, তারও অধিকার আছে কথা বলার, ঠিক কিনা বলেন? কারণ একজন ভ্যান চালকও তো দেশের মাটিতে ট্যাক্স দেয়, ঠিক কিনা? জমির দলিল করতে গেলে সরকারের খাতে টাকা যায়, একটা যে কোনো বাজার দ্রব্য কিনতে গেলেও সরকারের কাছে ট্যাক্স দিতে হয়। তাহলে সরকারকে ট্যাক্স দেব, তবে সত্যের কথা বলার সময় আপনারা আমাদের গলা টুপিয়ে ধরবেন, এমনটা না। দেশে সবার গণতন্ত্র অধিকার আছে, জোরে বলেন কথা বলার, জোরে বলেন ঠিক কিনা? ন্যায়টাকে ন্যায় বলবো, অন্যায়টাকে অন্যায় বলবো, এটাই তো জনগণ। আল্লাহ আমাদের সবাইকে দেশ প্রেমিক হওয়া তৌফিক দান করুন। একটু আমিন বলেন, জোরে বলুন আমিন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, সময় খুবই স্বল্প, আমি অল্প সময় আমি আলোচনা করার তৃপ্তি পাই না, আলোচনার কোনো সাজাইতেও পারি না। এই জন্য তারপরও বলি, আপনাদের মনের খোরাক না দিতে পারলেও চেষ্টা করব আর কিছুক্ষণ সময় আপনাদের সামনে কিছু মূল্যবান নসিহা করা। আমাকে যেন আল্লাহ তৌফিক দান করেন। একটু আমিন বলেন, সবাই জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, কথাটা বলার ছিল আপনাদের সামনে। মক্কার লিডারেরা আল্লাহর নবীর নামে মিথ্যা অপবাদ চালাচ্ছেন, মক্কার কাফেরেরা। কথা বলেন ঠিক কিনা? এত যদি ডিস্টার্ব দেন বাহে, ওয়াজ কর্ম কেমনে বাহে? রেলগাড়ি চলতে চলতে যদি স্টেশন ছাড়া থামান, এত বড় বিপদ, ঠিক কিনা? কর একটু 5 মিনিট বসতে বলেন, আমরা একটু শোনাই তাকে ওয়াজ। আমিন কর, আমিন, আমিন। জোরে বলেন আমিন। ওয়াজ শোনাও দরকার আছে, তাই না? খালি বলবেন এটা না, একটু পরিবেশ রক্ষা করতে হবে। আমিন বলেন। মক্কার কাফেরেরা আমার নবীর নামে মিথ্যা অপবাদ ছড়ায়। কি বলে? বলে আমার নবী নাকি পাগল, আমার নবী নাকি মিথ্যাবাদী, আমার নবী নাকি কোরআনের আজে বাজে কথা বলে, মিথ্যা অপবাদ ছড়ায়। মক্কার সাধারণ মানুষেরা চিন্তা করে, তাদের মেমোরির মধ্যে চিন্তা আসে, আমরা তো জানি কুরাইশ বংশ বলো দামি বংশ, কুরাইশ বংশের মানুষ আবার ওর বংশের একজন নেতার মুখে বলছি শুনছি, তার নাকি বংশের ভাতিজা, তিনি নাকি পাগল, তিনি নাকি মিথ্যাবাদী। একটু যাই দেখি তো পাগলটা কেমন চেহারা, মিথ্যাবাদীটাকে এক নজরে দেখে আসি। কিন্তু না না না, পাগল নামের মোহাম্মদকে দেখার জন্য যখন মক্কার ভিতরে আসে যখন আমার নবীর চেহারা যখন একবার দেখলো রে ভাই, পূর্ণিমার চাঁদ, পৃথিবীর কোন জিনিসের সাথে আমার নবী মোহাম্মদের তুলনা হয় না, পৃথিবীর কোন মানুষের সাথে আমার নবীর রূপের তুলনা হয় না। পৃথিবীতে একজন নবী পাঠিয়েছেন, সেই নবীটা হচ্ছেন ইউসুফ। তার চেহারা অনেক সুন্দর, কিন্তু ইউসুফ নবীর চেহারার থেকে কোটি গুণ বেশি আকর্ষণ আর সুন্দর করে বানিয়েছেন আপনার আমার নবীর চেহারাটাকে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে হাত কেটেছে, তবুও টের পায় নাই। নবীর বিবি আয়েশা ডাক দিয়ে বলেছেন, তারা যদি আমার নবীর চেহারা একবার দেখতো, তাদের হাত কেন কলিজাটা কাটতো, তবুও টের পাইতো না। কারণ ইউসুফ নবীর থেকে অনেক সুন্দর হচ্ছেন আমার নবীর চেহারা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার।
আমার নবীর দুইটা জিনিস সব থেকে বেশি সুন্দর। এক নাম্বার তার চেহারা বেশি সুন্দর, দুই নাম্বার তার কণ্ঠটা তার থেকে বেশি সুন্দর। আমার নবী বাইতুল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন তেলাওয়াত করতেছেন আমার নবী বাইতুল্লাহর সামনে, আর মক্কার লোকেরা দল বেঁধে আমার নবীকে চেহারা দেখার জন্য এসে যখন দেখতেছেন আমার নবী কোরআন পড়ে, আমার নবী কোরআন পড়া দেখে, আমার নবীর চেহারা দেখে তারা অবাক হয়েছে। ইনি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ? কয় হ্যাঁ। কয় আবু জেহেল আবু লাহাব কি এর ব্যাপারে বলছে? কয় হ্যাঁ। ইনি কি পাগল? কয় হ্যাঁ। বলে পাগলের চেহারা তো থাকে, চুলগুলো এলোমেলো, কাপড়টা ময়লা। আমার নবীর চুল এত সুন্দর, চেহারার কাপড় এত সুন্দর, আমার নবীর নূর এত সুন্দর তাজাল্লি, আমার নবীর কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছে। এত সুন্দর মানুষটাকে কে বলে পাগল? যারা পাগল বলেছে তারাই পাগল, আমার নবী কোনোদিন পাগল না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা?